বন্ধুরা নমস্কার। আজকের গল্পটা রাজনৈতিক গল্প হবে। রাজনৈতিক গল্প রাজনৈতিক হিংসা নিয়ে, রাজনৈতিক সংকীর্ণতা নিয়ে। আমরা যারা পশ্চিমবঙ্গ অথবা ত্রিপুরা এই দুটো রাজ্যের মধ্যে কোনো একটি রাজ্যে জন্মগ্রহণ করেছি, আমরা ছোটবেলা থেকেই রাজনৈতিক হিংসা দেখেছি। সিপিএম অথবা কংগ্রেসের মধ্যে হিংসা, সিপিএম কংগ্রেসের মধ্যে হিংসা দেখেছি, কখনো সিপিএম বিজেপির মধ্যে হিংসা দেখেছি, কংগ্রেস সিপিএমের মধ্যে হিংসা দেখেছি, কংগ্রেস বিজেপির মধ্যে হিংসা দেখেছি, বিভিন্ন রাজনৈতিক দল, এছাড়াও আরও বিভিন্ন রাজ্যে অন্যান্য দল। কিন্তু রাজনৈতিক দলের হিংসাত্মক কাজে যুক্ত থাকার ঘটনা আমরা সবাই দেখেছি কম বেশি, এবং হিংসার কারণে প্রভাবিত হয়েছি, ক্ষতিগ্রস্ত হয়েছি এই দুটো রাজ্যের প্রচুর সংখ্যক মানুষ। আমি ভারতবর্ষে অনেক রাজ্যে ঘুরেছি, অনেক রাজ্যে গিয়ে গ্রামে গঞ্জে থেকেছি, মানুষের বাড়িতে থেকেছি, শহরে থেকেছি, গ্রামে থেকেছি, মানুষের সঙ্গে মিশেছি, গল্প করেছি, বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন কিছু দেখেছি। কয়েকটা জিনিস আমার খুব নজরে এসেছে এবং আমি এইগুলোকে নিয়ে খুব ভাবতাম। অনেক আগে থেকে আমি দেশের বিভিন্ন রাজ্যে আমি ঘোরাঘুরি করি। উত্তরপ্রদেশে গেছি, উত্তরপ্রদেশে গুন্ডাগর্দি আছে, প্রচুর গুন্ডাগর্দি, মাফিয়াগিরি ইত্যাদি অনেক আগে থেকে আছে, এখনও আছে। কিন্তু রাজনৈতিক হিংসা বলতে দুটো দলের নেতাদের, কর্মীদের মধ্যে একসাথে হয়ে মারামারি, সেগুলি দেখিনি। বাংলাতে, ত্রিপুরাতে যেরকম পার্টির যে দল শাসন ক্ষমতা থাকবে তার পতাকা সব জায়গাতে থাকতে হবে, পতাকা, ফেস্টুন, ব্যানার ট্যানার এগুলিতে 6 লাভ থাকতে হবে। এগুলি কিন্তু আমি কর্ণাটকে গিয়ে দেখিনি, এগুলি কিন্তু মহারাষ্ট্রে গিয়ে দেখিনি, গুজরাটে গিয়ে দেখিনি, হরিয়ানাতে গিয়ে দেখিনি, দিল্লিতে দেখিনি, তামিলনাড়ুতে গিয়ে ঘুরেছি, সেখানেও দেখিনি। তারপর আপনার তেলেঙ্গানাতে গেছি, উড়িষ্যাতে গেছি, এমনকি আসামে পর্যন্ত এগুলো এরকমভাবে দেখিনি। মিজোরামে গেছি, সেখানে দেখিনি, মণিপুরে গেছি, সেখানে দেখিনি, নাগাল্যান্ডে গেছি, সেখানে দেখিনি, মেঘালয়ে গেছি, সেখানে দেখিনি। এই সমস্ত রাজ্যে কিন্তু আমি রাত্রি যাপন করেছি। এরকম না যে 10 মিনিটের জন্য ঘুরে এলাম, তা না। কিন্তু কোনো কোনো রাজ্যে অনেক দিন থেকেছি, কোনো কোনো রাজ্যে হয়তো 1 দিন, 2 দিন, 3 দিন এরকম থেকেছি আমি। তারপরে আপনার বিহারে গেছি, বিহারেও কিন্তু এরকম চিত্র দেখিনি। ঝাড়খণ্ডে গেছি, সেখানেও কিন্তু এরকম চিত্র দেখিনি। তো মধ্যপ্রদেশে গেছি, দেখিনি। এরকম গোয়াতে গেছি, সেখানে দেখিনি। অনেক রাজ্যে আমি গেছি, ঘুরেছি, থেকেছি, নানান দিকে খেয়াল করার চেষ্টা করেছি, মানুষকে জিজ্ঞেস করেছি যে এখানে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে এরকম হয়, কাটাকাটি, মারামারি, ঝামেলা, বাড়ি ঘরে গিয়ে হামলা করা ইত্যাদি ইত্যাদি হয়। সব জায়গাতেই কিন্তু শুনেছি যে রাজনৈতিক ব্যাপারগুলো রয়েছে সব জায়গাতেই, কিন্তু সারা বছর যে হিংসাত্মক ঘটনা করা, রাজনীতির নামে দলাদলি করা ইত্যাদি ইত্যাদি করা, সেগুলি ওই সমস্ত রাজ্যে কিন্তু ঘটে না। হ্যাঁ, দুর্নীতি আছে, দুর্নীতি ব্যাপক আকারে প্রত্যেকটি রাজ্যে আছে বলে শুনেছি, ব্যাপকভাবে আছে। অনেক অনেক রাজ্যে তো পুলিশের সম্বন্ধে এমন এমন কাহিনী শুনেছি যেগুলি আমরা দেখিনি কোনো দিন। আমি যে রাজ্যে জন্মগ্রহণ করেছি, ত্রিপুরা রাজ্যে, সেখানে কিন্তু পুলিশকে যেরকম দেখেছি, উত্তরপ্রদেশ পুলিশ, আসাম পুলিশ, এরকম আরও অনেক রাজ্যের পুলিশের সঙ্গে তুলনা করলে আমাদের পুলিশকে সত্যি সত্যি অনেক অ্যাডভান্স রাখতে হয়, অনেক কিন্তু প্রশংসা করার মতন। কারণ আমাদের রাজ্যের পুলিশ হয়েছে, হ্যাঁ, প্রফেশনালিজমে আমাদের রাজ্যের পুলিশ অনেকটাই পেছনে, কোনো ডাউট নাই। কিন্তু আমি তো দেখেছি অনেক কিছুই, তো অনেক দিক থেকে আবার তুলনামূলকভাবে কম আমাদের নেগেটিভ সাইডে আর কি। তো এনিওয়ে, দুর্নীতি সব রাজ্যে ব্যাপকভাবে আছে। বাংলাতে কি দুর্নীতি হয়, বাংলার একটা ওই 40 কোটি টাকার একটা কাহিনীকে সারা ভারতবর্ষে এমনভাবে প্রচার করেছে যেমন এর চেয়ে বড় দুর্নীতি আর পৃথিবীতে হয়নি। কিন্তু সত্যি কথা বললে এরকম অনেক রাজ্যে ক্লাস 4 এমপ্লয়ির কাছে এমপ্লয়ি এর চেয়ে অনেক বড় বড় দুর্নীতি করে। হ্যাঁ, তো যাই হোক, দুর্নীতি ছোট হোক আর বড় হোক, দুর্নীতি নিন্দাযোগ্য। সে বাংলাতেই হোক, ত্রিপুরাতেই হোক, আসামেই হোক, বিহারেই হোক, উত্তরপ্রদেশে হোক, গুজরাটেই হোক, মধ্যপ্রদেশে হোক, মহারাষ্ট্রে হোক, যে কোনো রাজ্যে হোক না কেন, অথবা কেন্দ্রীয় স্তরে হোক, দুর্নীতি হওয়া মানে কি সাধারণ মানুষের পয়সাগুলোকে নয়ছয় করা। যে পয়সাটা দিয়ে হয়তো রাস্তা তৈরি করা হতো, একটা সুন্দর স্কুল তৈরি করা হতো, কিছু হয়তো কর্মী নিয়োগ করা যেত,
হ্যাঁ, বিজ্ঞানের উন্নতি করা যেত, একটা ভালো ল্যাবরেটরি করা যেত। সেই পয়সাটা যদি কয়েকটা লোক মিলে আপনার দুর্নীতি করে যদি নষ্ট করে ফেলে, তাহলে সরকারের জনকল্যাণকামী যে প্রজেক্টগুলো সেগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানুষের যে সুযোগ সুবিধাগুলো দরকার সেগুলো মানুষ পায় না। তো এই কারণে এগুলি নিন্দাযোগ্য। কিন্তু হিংসার দিক থেকে রাজনৈতিক দলাদলি এবং সারা বছর রাজনীতি করা, এই সারা বছর রাজনীতি করা, অফিসে আদালতে সমস্ত জায়গাতে রাজনীতি রাজনীতি রাজনীতি, খালি রাজনীতি করতে করতেই, বিশেষ করে এই দুইটা রাজ্য যেখানে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, বাংলাতে এবং ত্রিপুরাতে, এবং অধিকাংশ শক্তি তো এই জায়গায় শেষ হয়ে যায়। সারাক্ষণ দুটো মানুষের মধ্যে আড্ডা হলে শুধু রাজনীতির আলাপ করা, রাজনীতির আলাপ করা মানে এ খারাপ ও খারাপ, আমি ছাড়া বাকি দুনিয়া সব খারাপ, শুধু নেগেটিভ কথাবার্তা। এই জিনিসগুলো এমন একটা বাজে সংস্কৃতি তৈরি করেছে যে এই সংস্কৃতিটা, এটাকে অপসংস্কৃতি বলা উচিত। এটা এই দুটো রাজ্যের যে ছেলে মেয়েদের মধ্যে যে ব্যাপক আপনার ট্যালেন্ট রয়েছে, আপনার সম্ভাবনা রয়েছে, সেই সম্ভাবনাগুলোকে কিন্তু চেপে দিচ্ছে, দাবিয়ে রাখছে, সেগুলোকে কিন্তু আপনার প্রস্ফুটিত হতে দিচ্ছে না। এটা কিন্তু একটা বিরাট নেগেটিভ সাইড। সুতরাং এটা আমার জীবনের অভিজ্ঞতার কথাই বলছি আপনাদেরকে, এবং আমার মনে হয় যে আমার এই অভিজ্ঞতা আর আপনাদের অভিজ্ঞতার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আপনারা হয়তো এগুলি ভেবেছেন, এগুলি হয়তো আপনারা বিভিন্ন সময় এগুলো নিয়ে আলোচনাও করেছেন। আমি এখন আপনাদের সবার সঙ্গে এই বিষয়টা শেয়ার করার কারণে হয়তো আপনারা মিলিয়ে নিতে পারছেন। এটা কিন্তু এই দুটো বাংলা, ত্রিপুরাতে 70% মতন বাংলাভাষী আছে, বাংলাতে তো অধিকাংশ বাংলা, নামেই তো বাংলা। তো এই দুটো রাজ্যের মানুষের কিন্তু ভাবা উচিত, কারণ একটা যে কোনো ভূখণ্ড, একটা যে কোনো জনসমষ্টি, তার ডেভেলপমেন্টের জন্য রাজনীতি যেমন বিরাট বড় শক্তি হতে পারে, আবার রাজনৈতিক হিংসা তার জন্য বিরাট বড় ক্ষতির দিক হতে পারে। তার যে অ্যাসেটগুলো রয়েছে, সম্পদগুলো রয়েছে, সেই সম্পদগুলোকে অকালে নষ্ট করে দিতে পারে। ও নষ্ট করেছে, বাংলাতেও নষ্ট করেছে, ত্রিপুরাতেও নষ্ট করেছে। হ্যাঁ, এখন ভারতবর্ষের আরও কিছু কিছু রাজ্যে রাজনৈতিক হিংসার কথা শোনা যায়। জানি না তারা আমাদের এই দুটো রাজ্যকে তারা নকল করে কিনা, করছে কিনা। এবারে তো নির্বাচনের সময়ে দিল্লিতেও আপনার রাজনৈতিক হিংসার অভিযোগ উঠেছে বারবার। তো যদি বাংলা এবং ত্রিপুরার যদি এই নেগেটিভ এবং কালো দিকটাকে যদি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য আপনার নকল করতে শুরু করে, এখান থেকে যদি তারা শিক্ষা নিয়ে তারা যদি নিজেদেরকে এইভাবেই যদি প্রস্তুত করতে শুরু করে, তাহলে কিন্তু এটা দেশের জন্য সুখের খবর হবে না। আমার মনে হয় রাজনৈতিক হিংসা এমন একটা দিক, এটাকে আমি গল্পের আকারে এই রিয়েল লাইফ স্টোরিতে বলছি। এটা রিয়েল লাইফ অভিজ্ঞতা, এই কারণে বলছি এটা রিয়েল লাইফ অভিজ্ঞতা, শুধু আমার না, আপনাদেরও সবারই, আমাদের সবারই রিয়েল লাইফ অভিজ্ঞতা। এটা জীবনের প্রকৃত অভিজ্ঞতা। এটা এই অভিজ্ঞতার কথাটা এখানে আলোচনা করা খুবই জরুরি, স্টোরি হিসেবে, গল্পের আকারে। কিন্তু এই গল্পটাও আপনাদেরকে যাতে ভাবায়, সবাইকে যাতে ভাবায়, এই গল্পটা যাতে সবাইকে মোটিভেট করতে পারে যে আমরা কিভাবে এই দুটো রাজ্যকে রাজনৈতিক হিংসা থেকে, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে, দলাদলি, কাটাকাটি, মারামারি, হানাহানি, ঝগড়াঝাটি এবং সমস্ত ক্ষেত্রে রাজনীতিটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখা, যে আমার প্রতিদ্বন্দ্বী হলে, আমার সমালোচনা করলে, আমার বিরোধী হলে একেবারেই খারাপ সে, এবং আমার প্রশংসা করার লোকরাই শুধুমাত্র ভালো, এই অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসার ব্যবস্থা করার জন্য মোটিভেট করা। আমার মনে হয় এটা সবার মতের সঙ্গে মিলবে। আর এই কারণে ভিডিওটা আপনারা শুধু দেখছেন তাই না, আপনারা ভিডিওটাকে একটা লাইক তো অবশ্যই করবেন, ভালো লাগলে কমেন্ট করে আপনাদের নিজেদের মতামতটা অবশ্যই জানাবেন, আর ভিডিওটাকে শেয়ার করবেন। এই আলোচনার সঙ্গে যাতে ম্যাক্সিমাম মানুষ যুক্ত হতে পারে তার জন্য শেয়ার করবেন। আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে নিন। জীবনের আরও এমন অনেক অভিজ্ঞতার কথা বলবো যেগুলো আপনাদের সঙ্গে মিলে যাবে, ভালো লাগবে আপনাদের। যত এগোতে থাকবে আপনাদের ভালো লাগতে থাকবে। কিন্তু এই চ্যানেলটা আপনাদের সবচেয়ে বেশি ভালোবাসার চ্যানেলে পরিণত হবে, গ্যারান্টি দিয়ে বলছি। ভালো থাকবেন, নমস্কার।